আজ কি ছিল? তখন তিনি বলেন, আমি তাকে কালিমার তালকিন করিয়াছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার তালকিন করিয়াছিলাম। নবী উত্তরে বলেন, ও আবু বকর, এবার শুনো, তোমাকে প্রশ্ন করতে চাই, এই কালিমার তালকিন যখন তোমার ভাইকে তুমি করাইয়াছিলে, তখন সেও কি তোমার কালিমার তালকিন উত্তর দিয়েছিল? মানে হইলো সেও কি কালিমা করিয়াছিল কিনা? আবু বকর উত্তর দিয়ে বলে, ওগো সরদার, ওগো হাবিবে রাসূল, আমার চাচাতো ভাইকে যখন কালিমার তালকিনটা আমি করাইলাম, সেও কালিমা তালকিনটা করিয়াছে। নবী আমার বলেন, লা তাহজান ইয়া আবু বকর, হে আবু বকর, চিন্তার কিছু কারণ নাই, চিন্তার কিছু কারণ নাই, মন খারাপ করার কিছু কারণ নাই। তোমার ব্যতীত মন আমি সংশোধন করিয়া দিব, ব্যতীত মন আল্লাহ সংশোধন করিয়া দিবেন, খুশিতে ভরপুর করিয়া দিবেন। আবু বকর জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি এমন পুরস্কার দিবেন? আল্লাহ কি এমন খুশির কাজ কারবার রাখছেন? নবী আমার বলেন, যে কোনো বান্দা, যে কোনো বান্দি ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, নবী আমার বলেন, মৃত্যুর পূর্ব মুহূর্তেও যদি ঈমান সহকারে কালিমা নিয়া কবরে আসতে পারে, আল্লাহ তার ঠিকানা জান্নাত ঘোষণা করেন। ও দোস্ত শুনিয়া নেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ পাইয়া বসলেন। জিজ্ঞাসা করার পর যখন শুনলেন তার ভাই জান্নাতি, তার ভাই জান্নাতি, আবার প্রশ্ন করে, ওগো সাইয়্যিদ, ওগো সরদার, ওগো মুস্তাফা, আমি জানতে চাই, এই কালিমা যদি মরণ ব্যক্তির জন্য, মৃত্যুর পূর্ব মুহূর্তে ব্যক্তির জন্য জান্নাতের কারণ হয়, যদি জীবিত কোনো মানুষেরা এই কালিমাটা পড়ে, এই কালিমাকে সঙ্গী হিসেবে বানায় নেয়, তার জন্য কি পুরস্কার? নবী আমার বলেন, হিয়া আহদামুল যুনুবিহিম, হিয়া আহদামুল যুনুবিহিম, এই কালিমা জীবিত কোনো মানুষেরা যখন পড়ে, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করিয়া দেন। ও দোস্ত, কালিমা আমার সাথে, কালিমা আমার জবানে, কালিমা আমার দেহে, কালিমা আমার পোশাকে, এই কালিমার এত শান, এত দাম, এত শান, এত দাম, মিজানে ফুলসিরাতে কালিমার পাল্লা যদি ওজন করা হয়, ও দোস্ত, হাদিসে বলা হয়েছে, এটা এমন একটা দামি কালিমা, এটা এমন একটা দামি কালিমা, এটা এমন একটা দামি বাক্য, এটা দামি একটা এমন একটা আলফাজ। নবী আমার বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী আমার বলেন, এই কালিমা যারা ঈমান সহকারে সওয়াবের আশায়, নেকির আশায় একবার পড়ে, আল্লাহ তার সমস্ত জীবনে গুনাহগুলো ক্ষমা করে দেয়। ও দোস্ত, তাই নয়, এটা এমন একটা দামি কালিমা, এটা এমন একটা দামি কালিমা, এটা এমন একটা দামি আলফাজ, এই কালিমা যারা সঠিকভাবে দুনিয়াতে অনুসরণ করবে, নবী আমার বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে না আসমান পর্যন্ত যত মাঝখানা ফাঁকা জায়গা আছে, এই কালিমার সওয়াব দ্বারা আল্লাহ পরিপূর্ণ করিয়া দিবে। ও দোস্ত, এটা এমন একটা দামি কালিমা, এটা এমন একটা দামি কালিমা, আপনি আমার আমলনামা যখন মিজানের ফুলসিরাতের মধ্যে, মিজানের পাল্লায় যখন ওজন করা হবে, আমলগুলো মাপা হবে, ওজনের জন্য যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করবেন, ও ফেরেশতারা, এই ব্যক্তির আমলগুলো একটু মাপিয়ে দেখ, তখন যদি আমি আপনার আমল হালকা হয়ে যায়, শূন্যতা হয়ে যায়, আর এই কালিমাকে যদি আমরা জীবনে নিজের স্মরণে, শয়নে স্বপনে জিকির বানা নিতে পারি, এই কালিমাকে যখন ওই অপর পাল্লায় রাখা হবে, সামান্য পরিমাণ এই কাগজের টুকরার পাল্লাটা এতদিন ভারী হয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই অত্যন্ত একটা দামি কালিমা, এই কালিমা ওয়ালা জিন্দেগি আল্লাহ আমাকে দান করছেন, আপনাকে দান করছেন, কোনো হিন্দুকে দান করে নাই, খ্রিস্টানকে দান করে নাই, ইহুদিকে দান করেন নাই। ওই কালিমা পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলি, খুশি না বেজার? ও এলাকার মা বোনেরা, আপনারা যারা মাইকের আওয়াজ ঘরে বসে শুনতেছেন, একটা আবদার থাকবে, নামাজটা ঠিক মতো করবেন, নামাজটা ঠিক মতো আদায় করবেন, সত্যর পথে থাকবেন, কোনো গোয়েন্দাগিরিতে লিপ্ত হইবেন না, আপনাদেরকে সাংঘাতিক হইতে হবে না, আপনারা আল্লাহর বান্দি হন, আল্লাহর নেককার আবেদা হন, সালেহ হন, শাকির হন, আকিরা হন, হাসিনা হন, মুহসিনা হন, মুকাররমা হন, তবেই আপনার জান্নাত আল্লাহ ওয়াজিব করিয়া দিবে। সুবহানাল্লাহ।